সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু। গত 15 ফেব্রুয়ারি কবি আল মাহমুদ, যাকে সোনালী কাবিনের কবি বলা হয়, ইসলামী ঘরানার কবি বলা হয়। ইসলামী ঘরানার বিষয়টা একটু বিতর্কিত, কারণ তিনি প্রথম জীবনে মার্ক্সবাদ যে আদর্শ, সেই আদর্শ ধারণ করেছিলেন। আমি সে জায়গায় পরে যাব। 2019 সালের 15 ফেব্রুয়ারি কবি আল মাহমুদের প্রয়াণ দিবস। নানান ব্যস্ততায় আমি একটা ভিডিও করতে চাইছিলাম তার সম্পর্কে, মানে আমি যে বিষয়গুলো জানি, বা অ্যাকাডেমিক্যালি বা নন অ্যাকাডেমিক যে জায়গায় হোক, ছোটোবেলায় আল মাহমুদের কবিতা, খুব সম্ভবত ক্লাস 5-এ একটা কবিতা আমি পড়েছিলাম। কবিতাটা এমন ছিল, 21-এর কবিতা। ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুরবেলা অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত। তো খুব সুন্দর লেখা লিখেছেন উনি। কবি আল মাহমুদ 1936 সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেছেন, মাজাইল গ্রামে। তার আরেকটা নাম আছে, সেটি হলো মীর আব্দুস শুকুর আল মাহমুদ। নামটা অনেক সুন্দর। কবি অ্যাকাডেমিক্যালি ধরলে মাধ্যমিক পাস, মানে আমাদের লেভেলের এসএসসি পাস, কিন্তু তার কবিতার শব্দচয়ন খুবই অসাধারণ, অমায়িক। গ্রামীণ এবং লোকজ শব্দের ব্যবহারে তার চাইতে বোধ হয় বাংলা সাহিত্যে অন্য খুব কম লেখক আছে তার মতন গ্রামীণ এবং লোকজ শব্দের ব্যবহার করছেন। এবং গ্রামীণ যে মেঠে মজুর, কৃষক, শ্রমিক, সাধারণ আমজনতার কাতারে এসে তিনি যে বাংলা সাহিত্যে একটা জীবন্ত সব লেখাগুলো আমাদের উপহার দিয়েছেন, তা সত্যিই বিরল। তাকে নিয়ে বিতর্ক করা হয় যে তিনি তার লেখার প্রথম জীবনে মার্ক্সবাদ রাজনীতিতে জড়িয়ে পড়ছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে নিয়োজিত ছিলেন। শেখ মুজিবুর রহমান সাহেব তাকে সেই পদে নিয়োজিত করেছেন। তার আগে কবি আল মাহমুদের একটা বিভীষিকাময় অধ্যায় ছিল। তিনি জাসদের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং জাসদের একটি পত্রিকা ছিল দৈনিক গণকণ্ঠ। সেই দৈনিক গণকণ্ঠের প্রধান সম্পাদক ছিলেন উনি। পরবর্তীতে শেখ মুজিবুর রহমান দৈনিক গণকণ্ঠ পত্রিকা নিষিদ্ধ করেন এবং তাদের যে প্রধান সম্পাদক কবি আল মাহমুদকে জেলে যেতেও হয়। কিন্তু মজার ব্যাপার হলো, জেলে গিয়ে তিনি তার যে বিশ্বাস মার্ক্সবাদ বা ইসলামের প্রতি বিদ্বেষ তার, সেখান থেকে তিনি আস্তে আস্তে বের হয়ে আসতে চেষ্টা করেন। এবং পরবর্তীতে জেল থেকে বের হওয়ার পরে সে মূলত যে তার যে ইসলামিক লেখা, মানে আমরা যে টাইপের লেখা তার পড়ি, আরব্য রজনী রাজহাঁস, বখতিয়ারের ঘোড়া, নোলক, কাবিলের বোন, উপমহাদেশ, ডাহুকি, কবিতার কথা, প্রেমের কবিতা। তো এর আগে যখন উনি মার্ক্সবাদী বিশ্বাসী ছিলেন, তখনও কিছু লেখা লিখছেন, যেমন সোনালী কাবিন, লোকান্তরে, পানকৌড়ির রক্ত, সৌরভের কাছে পরাজিত, মোল্লাবাড়ির বউ,
তো কবি আল মাহমুদের জীবনের যে নানান উত্থান পতন আমরা দেখি। তিনি জাসদের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে তাকে ধারণা করা হয় যে তিনি জামাতের রাজনীতির সাথেও হয়তো তার আঁতাত বা তার লেখার মধ্যে সেই ছাপ স্পষ্ট। তারপরও রাজনীতির ঊর্ধ্বে গিয়েও ব্যক্তি আল মাহমুদ এবং কবি আল মাহমুদ বাংলা সাহিত্যের জগতে একজন অসাধারণ অমায়িক লেখক। তার বিখ্যাত কিছু লেখা আমরা আমাদের মাধ্যমিক স্তরের লেভেলে আমরা পড়াশোনা করছি। ২১-এর কবিতা, যেটা আমি শুরুতে বললাম। পরবর্তীতে তার যে আমরা এইচএসসি লেভেলেও একটা তার লেখা পড়েছি, বোধহয় সেটা হচ্ছে লোকান্তরে। খুব দারুণ একটা লেখা। সেই লেখাটায় এমন যে উনি এখানে কবিতার জয় দেখেছেন। ধরে নেন কবি মানে কবিতার জয় হয়েছে কোথায়? যেখানে শ্রমিক, মজুর, চাষা, এই জায়গায় কবিতার জয় হয় তার কাছে। এবং লোক থেকে লোকান্তরে, অর্থাৎ কবি এই জায়গায় তার যে পরকালের যে অস্তিত্ব, সেই অস্তিত্বকে তিনি ধারণ করেছেন। তখন কিন্তু তিনি জাসদ বা বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে তার একটা বিখ্যাত কবিতা আছে নোলক। সেই নোলকে বলতেছে যে আমার মায়ের নোলক হারিয়ে গেছে, খুঁজে পাই না, হেথায় খুঁজি সারা বাংলাদেশে। চিন্তা করেন কত সুন্দর একটা লাইন। তার মায়ের নোলকটা হারিয়ে গেছে, কিন্তু সে খুঁজতেছে সারা বাংলাদেশে। তো কবি আল মাহমুদ বর্তমান যারা মাধ্যমিক স্তরে পড়াশোনা করে তারা বোধহয় একটা কবিতা পড়ে, তার নাম হচ্ছে বোশেক। তো বোশেক খুবই সুন্দর একটা কবিতা। আমি কিছুদিন আগে চেষ্টা করছি পাঠ করার। আমি আবৃত্তি পারি না, তারপরও টিউশনির জন্য আর কি পড়াইতে হয়। তো ওখানে দেখলাম যে বোশেক কবিতায় উনি বৈশাখ মাসের যে কালবৈশাখীর ঝড়, সেই ঝড়ে কি হয়? ঝড়ে বাবুই পাখির বাসা উড়ে যায়। ঝড়ে কি হয়? শ্রমিক মজুরের টিনের চালা উড়াই নেয়। কিন্তু বোশেক অর্থাৎ কালবৈশাখী ঝড়ের কাছে কবির খুব একটা আক্ষেপ যে ঝড়ে তো আর ওই ধনীর দালান উড়ে যায় না, ঝড়ে তো আর ওই উঁচু তলার মনিবের কিছু হয় না, ঝড়ে কি হয়? গরিবের ক্ষতি হয়। তো কবির এই কবিতায় আমি একটা আক্ষেপের সুর দেখতে পাইছি। মোটামুটি সর্বোপরি বলা যায় আল মাহমুদ জনমানুষের কবি, সোনালী কাবিনের কবি, অদৃশ্যবাদীদের কবি, বখতিয়ারের ঘোড়া, অদৃশ্যবাদীদের রান্নাবান্না, নোলক, ডাহুকি, উপমহাদেশের মতন লেখা উনি লিখেছেন। মুক্তিযুদ্ধ নিয়ে উনি অনেক লেখা লিখেছেন, কারণ মুক্তিযুদ্ধ তো উনি স্বয়ং পর্যবেক্ষণ করছেন, দেখছেন। তো কবি আল মাহমুদ অসাধারণ অমায়িক একজন মানুষ ছিলেন। আমার প্রচণ্ড ভালো লাগে তাকে। আমি সবশেষে তার জন্য দোয়া প্রার্থনা করি, উনি যেন তার যে ভালো কাজ, সেই ভালো কাজের উসিলায় যেন তিনি সৃষ্টিকর্তা যেন তাকে ক্ষমা করেন। সবশেষে ২১-এর কবিতা, ২১শে ফেব্রুয়ারি নিয়ে তার একটা কবিতা আছে, ২১-এর কবিতা। আমি আবৃত্তি করার চেষ্টা করি, হয়তো সব লাইন মনে নাই, তারপরও চেষ্টা করি। ফেব্রুয়ারির ২১ তারিখ দুপুরবেলা অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত। হাজার ফুলের ছড়াও ফুলের বন্যা,
মনে নাই। বিষাদগীতি গাইছে পথে তিতুমীরের কন্যা। প্রভাত ফেরি আমায় নিবে সঙ্গে, বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। এই দেখেন আমার কবিতা মনে নাই, ছোটোবেলায় পড়ছি তো। তো ভালো লাগে ওনাকে। আমি অ্যাকাডেমিক্যালি সাহিত্যের স্টুডেন্ট বা সাহিত্যের মানুষ না, তারপরও আমি যেটা জানি বা আমার যে ভালো লাগার জায়গা থেকে আমি যতটুকু পারছি বা আমি ভিতরে যেটা ওন করি সেটা বলার চেষ্টা করছি। তার লেখা, তার কবিতার বই, উপন্যাস পাঠযোগ্য এবং পড়লে পাঠকের যে ক্ষুধা, সেই ক্ষুধা বাড়বে আশা করি। সবাই ভালো থাকবেন।